আসসালামু আলাইকুম। আজকে আমার টপিক হলো B2B, B2C বিজনেস এই ব্যাপারগুলো কীরকম। ইনফ্যাক্ট এর সাথে আরও কিছু স্টেপ আছে, যেমন C2C, B2G, বিজনেস টু গভর্নমেন্ট, বিজনেস ডাইরেক্ট টু কাস্টমার, কাস্টমার টু বিজনেস, এরকম আরও টপিক আছে। তো এই টপিকটা আলোচনা করার পেছনের কারণ হলো, একটা প্রোডাক্ট যখন একটা কোম্পানি লঞ্চ করে, তো প্রোডাক্টটা তার ইন্ড ইউজার মানে কনজিউমারের কাছে বিভিন্ন স্টেপে আসতে পারে। এর মধ্যে হোলসেলের একটা পার্ট আছে, এর মধ্যে রিটেলার একটা পার্ট আছে, ডিস্ট্রিবিউটরের পার্ট আছে, কাস্টমার দেন কনজিউমার। তো অনেক সময় ডিরেক্টলি কনজিউমারের কাছে চলে আসে, আবার অনেক সময় হোলসেল, রিটেলার, ডিস্ট্রিবিউটর এসব পার্টের মাধ্যমে ইন প্রোডাক্টটা কনজিউমারের কাছে যায়। তো এই ব্যাপারগুলো আলোচনা করব যে জিনিসগুলো আমাদের কাছে কীভাবে আসতেছে। তো প্রথমে আমি আলোচনা করতেছি B2B, বিজনেস টু বিজনেস। একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির সাথে বিজনেস করে, যেমন সাপোজ ধরেন আমার একটা গার্মেন্টসের ফ্যাক্টরি আছে, সেখানে আমি জিন্স বানাই বা আমি জ্যাকেট ম্যানুফ্যাকচার করি। তো আমি এটা ডিরেক্টলি কী করব, আমি একটা হোলসেলার বা রিটেলারের কাছে জিনিসটা সেল করে দেব। তো এই বিজনেস টু বিজনেস মডেলটা সাধারণত অনেক বড় অ্যামাউন্টে, বাল্ক অ্যামাউন্টে হয়ে থাকে। তো এটাই নর্মালি একটা B2B, বিজনেস টু বিজনেস মডেল প্ল্যাটফর্ম। এরপর আমি আসবো B2G, বিজনেস টু কনজিউমার। এখানে কনজিউমার ডিরেক্টলি ইন প্রোডাক্টটা পারচেস করে। যেমন যেমন আমি যদি এক্সাম্পল দিই, অনলাইন শপিং, ডিরেক্ট পারচেস ফ্রম দ্য বিজনেসম্যান অর বিজনেস। তো এটা হলো আপনার B2C, যেখানে কাস্টমার ডিরেক্টলি প্রোডাক্টটা পারচেস করবে, এর মধ্যে কোনো হোলসেল, রিটেলার এইসব ব্যাপার স্যাপার নাই। এরপর যদি আমি বলি কনজিউমার টু কনজিউমার, C2C, এখানে কনজিউমার ডিরেক্টলি কনজিউমারের সাথে অ্যাক্টিভ হবে। এখানে কোনো হোলসেল, বিজনেসম্যান, রিটেইলার এই সকল কোনো স্টেপ নাই। তো ডিরেক্ট কনজিউমারের সাথে কথা বলবে, এরপর তারা যদি একে অপরের সাথে নেগোসিয়েশন করে তাদের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রাইসে ঠিক থাকে, দেন তারা সেল করবে একে অপরের সাথে। তো আমি যদি এক্সাম্পল দেই, বাংলাদেশে আছে বিক্রয়.com, দেন OLX, এখানে তারা প্রোডাক্টের ছবি তুলে পাঠায়, দেন কাস্টমার যদি একে অপরের সাথে স্যাটিসফাইড হয়, তখন তারা জিনিসটা সেল করে বা পারচেস করে। এরপর আমি যদি পরের স্টেপে আসি B2G, বিজনেস টু গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট সাধারণত অনেক রকম মেট্রো রেল স্টেশন, বিভিন্ন ব্রিজের কনস্ট্রাকশন এই সকল তৈরি করে থাকে। তো গভর্নমেন্টের একার পক্ষে ক্যাপাবল না যে সবগুলো কাজ একা করা। সেক্ষেত্রে তারা কাজগুলো অনেককে ভাগ করে দেয়, যেমন গ্লাসের কাজ, লোহার কাজ, কনস্ট্রাকশনের কাজ বিভিন্ন কোম্পানিকে ভাগ করে দেয় বা বিভিন্ন লোককে ভাগ করে দেয়। তখন টেন্ডার হয়, যে কোম্পানি বা যেই লোক সবচেয়ে বেটার কোয়ালিটির, কোয়ান্টিটির প্রোডাক্ট দিতে পারবে গভর্নমেন্টকে, তাকেই টেন্ডারটা দেওয়া হয়। এভাবেই B2G, বিজনেস, গভর্নমেন্ট টু বিজনেস স্টেপটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর যদি আমি আসি D2C বিজনেস, ডাইরেক্ট টু কনজিউমার। এখানে কনজিউমার ডাইরেক্ট প্রোডাক্টটা নিয়ে থাকে ফ্যাক্টরি থেকে। সাধারণত বিগ ব্র্যান্ডের ফ্যাক্টরি এরকম প্রোডাক্ট সেল করে থাকে। এখানে কোনো মিডিল ম্যান থাকে না, হোলসেল, রিটেইলার, ডিস্ট্রিবিউশন এরকম কোনো থাকে না। যেমন আমি যদি এক্সাম্পল দিই, নাইকি, অ্যাডিডাস, এরা এদের ফ্যাক্টরি থেকে ডিরেক্ট পণ্য বা প্রোডাক্ট এদের বিভিন্ন শোরুমে আসে বা অনলাইনে এরা ডিরেক্ট সেল করে থাকে। এরপর যদি আমি বলি C2B, মানে কনজিউমার টু বিজনেস, এখানে কনজিউমার ডিরেক্ট বিজনেসম্যানদের আন্ডারে সার্ভিস করে থাকে। মানে কনজিউমার ডিরেক্ট জব করে বিজনেসম্যানের আন্ডারে। বিজনেসম্যান কোনো কন্টেন্ট ক্রিয়েট করলো বা কোনো ভিডিওগ্রাফি করলো, এরকম ডিরেক্ট তারা সার্ভিস দিয়ে থাকে। আমি যদি এর এক্সাম্পল দিয়ে থাকি, ফ্রিল্যান্সার একটা অনলাইন প্ল্যাটফর্মে নিজের আইডেন্টিফিকেশন খুলে নিজের স্কিল আপডেট কইরা বিজনেসম্যানের ডিরেক্টলি হেল্প করতেছে, যার ফলে সে টাকা পাচ্ছে। তো এইভাবেই এই বিজনেস স্টেপগুলো ইউজ করা হয়। আমাদের আশেপাশে প্রতিনিয়ত নানা রকম বিজনেস হচ্ছে, মার্কেটিং হচ্ছে। তো আমরা হয়তো স্বাভাবিক মাথায় সব কিছু বুঝলেও একটু সিগনিফিকেন্ট ওইটা ভাবার চেষ্টা করি না। আমরা যদি একটু সচেতন হই, সবগুলো বিজনেস স্ট্র্যাটেজি আমরা ইজিলি বুঝতে পারবো যে এই বিজনেসটা B2B বিজনেস না B2C বিজনেস না C2C বিজনেস, গভর্নমেন্ট টু বিজনেস টু গভর্নমেন্ট, নাকি ডাইরেক্ট টু কনজিউমার বিজনেস। তো এইভাবে আমরা অনেক সময় আমরা যদি নিজেরা কখনো বিজনেস দিয়ে থাকি, কোন প্ল্যাটফর্মে বিজনেস করলে আমাদের কস্ট কাটিং হবে, আমাদের লেবার কস্ট কমবে, আমাদের ইফিশিয়েন্ট হবে সব কিছু মিলে। তো এভাবে আমরা জিনিসগুলো ডিটারমাইন করতে পারি খুব ইজিলি।